আমরা এখন যে মসজিদটি দেখছি এটি হলো মসজিদে কুবা, ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার বিশ্বস্ত সঙ্গী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের ক্লান্তি ভুলে প্রথম সাহাবীদের নিয়ে একসাথে সিজদায় অবনত হয়েছিলেন। মদিনার ধুলোবালি ও খেজুর বিথির মধ্যে এই স্থানটি যেন কেবল একটি স্থাপত্য নয়, বরং ইমানি আবেগের এক চিরন্তর বসন্ত। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার চরম অত্যাচার সয়ে মদিনার পথে হিজরত করেছিলেন, তখন মদিনাবাসীরা ব্যাকুল হয়ে অপেক্ষা করেছিলেন তার আসার। ঠিক এই কুবায় এসে তিনি তার হিজরতের যাত্রা বিরতি করেন এবং নিজের হাত মোবারক দিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই জন্য এটি ইসলামের প্রথম মসজিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের ঘরে ভালোভাবে পবিত্রতা অর্জন করে মসজিদে কুবায় এসে কোনো নামাজ আদায় করবে, সে একটি উমরা হজের সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফ। এই প্রাঙ্গণেই মদিনার আনসার ভাইরা কেঁদে কেঁদে আল্লাহর হাবিবকে বরণ করে নিয়েছিলেন। সেই ভ্রাতৃত্ব ও ত্যাগের গন্ধ আজও যেন কুবায় মোহময় করে। কুবা মসজিদের চারপাশে এখনো সেই পুরনো মদিনার খেজুর বাগানের আমেজ কিছুটা বজায় রয়েছে। মসজিদে কুবা থেকে মসজিদে নববী পর্যন্ত গড়ে তোলা হয়েছে একটি সুন্দর পায়ে হাঁটার পথ। এই পথে হেঁটে হেঁটে যাওয়ার সময় মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বিখ্যাত শনিবারের অভ্যাসের অনুসরণ করা হচ্ছে, যখন তিনি পায়ে হেঁটে কুবায় আসতেন। মসজিদে কুবা কোনো সাধারণ দর্শনীয় স্থান নয়, এটি হৃদয়ে এমন এক ঠিকানা যেখানে গেলে চোখের কোণে জল আর অন্তরে এক অসীম প্রশান্তি নেমে আসে। কুবার মাটিতে সিজদা দেওয়া যেন ইতিহাসের সে স্বর্ণালী দিনগুলোর সাথে নিজেকে জড়িয়ে দেওয়ার এক পরম সৌভাগ্য।